নমস্কার বন্ধুরা, রান্নার রেসিপিতে সবাইকে স্বাগত। সামনেই আসছে পুজো। অবশ্যই বাড়িতে ফিশ ফিঙ্গার, ফিশ কাটলেট, চিকেন কাটলেট অবশ্যই অনায়াসেই বাড়িতে বানিয়ে নিতে পারেন। আজকে আমি তৈরি করে দেখাবো সেরকম একটা রেসিপি, ফিশ ফিঙ্গারের রেসিপি। কিভাবে বানাচ্ছি চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 4 পিস কাতলা মাছের পেটি। আমি পেটি নিয়েছি, আপনারা চাইলে গাধার মাছ দিয়েও তৈরি করে নিতে পারেন। আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদটাকে ভালো করে মাছের গায়ে মেখে দিচ্ছি। কাতলা মাছের পেটিটা নিলে কাঁটাটা বাছতে সুবিধা হয়। ভালো করে লবণ আর হলুদ মেখে নিয়ে আমি এটাকে হালকা তেল দিয়ে ভেজে নেব। লবণ হলুদ ভালো করে মাছে মেখে নেওয়া হয়ে গেছে। এবার একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে 2 টেবিল চামচ রিফাইন অয়েল দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে খুন্তির সাহায্যে নেড়ে মিশিয়ে নিলাম। এবার এক এক করে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এই মাছগুলো ভাজার সময় খুব বেশি তেল না দিলেও চলবে, যেহেতু মাছটাকে নরম করে ভাজতে হবে তাই অল্প তেলেই ভালো ভাজা হবে। এদিকে মাছটা ভাজা হতে থাক, এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে নিয়েছি রসুন, 1 ইঞ্চি মতন আদা, 2টো পেঁয়াজ আর 4টে কাঁচা লঙ্কা। আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ একসঙ্গে মিক্সিং বাটির মধ্যে দিয়ে দিলাম। এটার মধ্যে কিন্তু জল দিচ্ছি না, আর খুব বেশি মিহি পেস্ট তৈরি করব না। দেখুন এরকম কুচি কুচি হয়েছে, এইভাবে আমি নামিয়ে নিলাম। এদিকে মাছটা আমার ভাজাও হয়ে গেছে। এবার মাছটাকে আমি তুলে ঠান্ডা করে নেব। সব মাছগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। মাছটাকে এবার আমি ঠান্ডা করে নেব। মাছটা ঠান্ডা হয়ে গেছে। এবার মাছ থেকে কাঁটাটাকে বেছে নিচ্ছি। আমি এখানে কাতলা মাছের পেটি ব্যবহার করেছি। আপনারা চাইলে গাদার মাছ দিয়েও তৈরি করে নিতে পারেন, কিংবা রুই মাছ দিয়েও এই ফিশ ফিঙ্গারটা তৈরি করে নিতে পারেন। সব কাঁটাগুলোকে আমি বেছে নিচ্ছি। আপনাদের যদি মাছের এই স্কিনটা পছন্দ না হয়, স্কিনটাকেও বাদ দিয়ে দিতে পারেন। সব কাঁটাগুলো আমার বেছে নেওয়া হয়ে গেছে। এবার একই প্যানের মধ্যে দিয়ে দিলাম আরও 1 টেবিল মতন রিফাইন অয়েল। তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে বেটে রাখা রসুন, আদা, কাঁচা লঙ্কা সব একসঙ্গে দিয়ে দিলাম। দেখেছেন বাটাটা কিন্তু আমি একদম মিহি করে বাটিনি, একটু বড় বড় কুচি কুচি রয়েছে। এইভাবে কিছু সময় ধরে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদাটাকে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, 1/2 চামচ মতন ধনিয়া গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, আর দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচি। এখানে যদি আপনারা চান সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন। এই মশলাটা ভাজার সময় খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, কম তেল দিলেই বাইন্ডিংটা ভালো হবে। মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে বেছে রাখা মাছটাকে ঢেলে দিলাম। মাছটা এবার নেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মাছটাকে ভালো করে মশলার সঙ্গে মিশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছু পরিমাণে ধনেপাতা কুচি। ধনেপাতাটাকে দিয়েও ভালো করে মাছের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এদিকে আমি নিয়ে নিলাম 2টো ব্রেড। ব্রেডটাকে আমি ছোট ছোট টুকরো করে ছিঁড়ে নিচ্ছি। ব্রেডের সাইডটা কিন্তু আমি ফেলছি না, আমি পুরো ব্রেডটাকেই দিয়ে দিচ্ছি। এইভাবে টুকরো করে ছিঁড়ে নিয়ে এই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ব্রেডের সাইডটাও কেটে বাদ দিয়েও ব্রেডটাকে ব্যবহার করতে পারেন। না কাটলেও কোনো সমস্যা হয় না, আমার যেটা মনে হয়। ভালো করে মাছের সঙ্গে ব্রেডটাকে মিশিয়ে নিচ্ছি। এই ব্রেডটা দেওয়ার কারণে মাছের মধ্যে যে জলভাবটা আছে সেটা একদম শুকিয়ে যাবে, আর ফিশ ফিঙ্গারটাকে বাইন্ডিংয়েরও কাজ করবে। ব্রেডটাকে মিশিয়ে নেওয়ার পর আরও 2-3 মিনিট ভালো করে মাছের মিশ্রণটাকে নেড়ে নিলাম। এবার একটা প্লেটে নামিয়ে ঠান্ডা হতে দেব। এখানে নিয়ে নিয়েছি আমি ব্রেড ক্রাম্ব, এটা কিনা ব্রেড ক্রাম্ব, আর একটা মিক্সিং বোল নিয়ে নিলাম। এই বোলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দেবো 1 চামচ ময়দা, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। ব্রেড ক্রাম্বের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো 1/4 চামচ গোলমরিচের গুঁড়ো।
শুকনো উপকরণগুলো ভালো করে চামচ দিয়ে নেড়ে দিচ্ছি। এবার অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আমি এখানে কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে একটা ব্যাটার তৈরি করছি। এটাই আমি ডিপ করে ব্রেড ক্রামে কোট করে নেব। আপনারা চাইলে এই ব্যাটারটা ডিম দিয়েও তৈরি করে নিতে পারেন, বা দুটো ডিম ফেটিয়েও এই কাজটা করে নিতে পারেন। লবণটাকে দিয়েও ব্রেড ক্রামের সঙ্গে মিশিয়ে নিলাম। এদিকে আমার মাছের মিশ্রণটাও একদম ঠান্ডা হয়ে গেছে। এবার ভালো করে হাত দিয়ে একটু মেখে নিচ্ছি। এইভাবে আলতো হাতে মেখে নিলে যদি এর মধ্যে কাটা থেকে যায় সেটাও বোঝা যাবে, আর এটা একটু মসৃণও হবে। এইভাবে হাত দিয়ে একটু মেখে নিয়ে এই মাছের মিশ্রণ থেকে ছোট ছোট ডো করে নেব। আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। যখনই আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন পৌঁছে দেবে আপনার কাছে। সব ডোগুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার এক একটা করে ডো নিয়ে হাত দিয়ে এরকম চেপে চেপে একটু লম্বা মতন ফিঙ্গারের শেপ দিয়ে নেব। এইভাবে একটু ডোটাকে একটু লম্বা করে এক হাতের তালুতে রেখে আর এক হাত দিয়ে এইভাবে ঘোরালে এটা লম্বা লম্বা ফিঙ্গারের শেপ হয়ে যাবে। একইভাবে আমি সবগুলোকে ফিঙ্গারের শেপ দিয়ে নেব। সবগুলো আমার ফিঙ্গারের শেপ দেওয়া হয়ে গেছে। এবার একটা একটা করে নিয়ে এই কর্নফ্লাওয়ার আর ময়দার ব্যাটারের মধ্যে ডিপ করে ব্রেড ক্রামে কোট করে নেব। এইভাবে আমি এটাকে ডবল কোট করছি, আপনারা চাইলে সিঙ্গেল কোটও করে নিতে পারেন। এই ফিশ ফিঙ্গারটা যদি ডবল কোট করে নেওয়া হয় এটা বেশি খেতে ভালো হয়। আপনারা চাইলে সিঙ্গেল কোটও করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। সেই ক্ষেত্রে উপরটা একটু পাতলা হবে। এইভাবে সবগুলোকে আমি কোট করে নিচ্ছি। একই পদ্ধতিতে সবগুলোকে কোট করে আমি ফিরে আসছি। সবগুলো আমার কোট করে নেওয়া হয়ে গেছে। আপনারা যদি এইভাবে তৈরি করে ডিপ ফ্রিজে রেখে দেন, স্টোর করে 1 মাস ভালো থাকবে। এবার ওভেনে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে দিয়ে দেব রিফাইন অয়েল ফিশ ফিঙ্গারগুলোকে ডিপ ফ্রাই করার জন্য। বেশ কিছুটা রিফাইন অয়েল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ফিঙ্গারগুলোকে ছেড়ে দিচ্ছি। তেলটাকে খুব বেশি গরম করে ফিঙ্গারগুলোকে ছাড়বেন না। তেলটা হালকা গরম হলেই ফিঙ্গারগুলোকে ছেড়ে দেবেন, তাহলে ফিশ ফিঙ্গারগুলো ভাজাটা ভালো হবে। এইভাবে মিডিয়াম ফ্লেমে গোল্ডেন ব্রাউন করে ফিঙ্গারগুলোকে ভেজে নিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গেলে অপর পাশে উল্টে দিতে হবে। এইভাবে উল্টে পাল্টে যখন ব্রাউন কালার হবে তখন এটাকে তুলে নিতে হবে। দেখুন ফিঙ্গারটা প্রায় ভাজা হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আর কিছুক্ষণ রেখে আমি এটাকে তুলে নেব। এইভাবে ফিশ ফিঙ্গার যদি তৈরি করে খান, রেস্টুরেন্টের ফিশ ফিঙ্গার আর খেতে মন চাইবে না। এটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা ছাঁকনির উপরে তুলে নিচ্ছি। এর আগে আমার চ্যানেলে চিকেন ফিঙ্গারের রেসিপি দেওয়া আছে, আমি ডেসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর লোটে মাছের চপও আমার চ্যানেলে দেওয়া আছে, আমি এই দুটো লিঙ্কই ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে একবার দেখে নিতে পারেন। একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে নিলাম। আমি এই ফিশ ফিঙ্গারটা কাসুন্দের সঙ্গে সার্ভ করছি, আপনারা চাইলে টমেটো সসের সঙ্গেও সার্ভ করতে পারেন। কেমন লাগলো আমার এই ফিশ ফিঙ্গারের রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে বলবো একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। আজ তাহলে এই পর্যন্তই। অন্য কোনো দিন ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আর হ্যাঁ, ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।